হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেক্সাসফট বিডির পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম সুমন আপনাদের স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল করতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মানি থেকে কি করে আপনি বাংলাদেশের ব্যাংকে উইথড্র দিবেন। আমাকে অনেকে বাই ফোনে এবং ওয়েব মানির টিউটোরিয়ালটিতে কমেন্টস করে জানিয়েছেন যে ওয়েব মানির অ্যাকাউন্টে আমরা যে ডলার নিয়ে আসতে পারি বা আর্ন করে থাকি, সেই ডলারটি আমরা কি করে আমাদের বাংলাদেশের ব্যাংকে ইজিলি উইথড্র করতে পারবো, সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল পর্ব তৈরি করতে। তো ভিউয়ার, চলুন আমরা দেখে নিই কী করে বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংকিংয়ে আমরা ওয়েব মানি থেকে ডলার বিডিটিতে উইথড্র করতে পারি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তাহলে আমরা দেখুন, আপনি অবশ্যই আপনার এরকমই একটি ওয়েব মানির অ্যাকাউন্ট রয়েছে। ওয়েব মানির অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ভেরিফাই করতে হয় সেই বিষয় নিয়ে আমার বিগত টিউটোরিয়াল পর্বগুলিতে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। যারা এখনো দেখেননি তারা দয়া করে দেখে নেবেন। তো এখানে আমরা স্বভাবতই জানি যে আপনার অ্যাকাউন্ট থেকে, ওয়েব মানির অ্যাকাউন্ট থেকে যদি অন্য কারো ওয়েব মানির অ্যাকাউন্টে আপনি ডলার ট্রান্সফার করতে চান, তখন আমরা টু এ ওয়ালেট এই আইকনটি বা এই অপশনটি সিলেক্ট করে আমরা কাঙ্ক্ষিত যেই ওয়ালেট আইডিটি থাকে সেই আইডিটি দিয়ে অ্যামাউন্ট দিয়ে আমরা সেন্ড করতে পারি। তো আমরা আজকে দেখব কি করে আমাদের এই ওয়েব মানির অ্যাকাউন্ট থেকে আমরা সরাসরি আমাদের বাংলাদেশের যে অনলাইন ব্যাংকিংগুলি রয়েছে, মোস্ট অফ দ্য ব্যাংকগুলি এখন অনলাইন ব্যাংকিং সেবা দিয়ে থাকে, এবং আমরা একটু পরে দেখব কোন কোন ব্যাংকগুলি ওয়েব মানি থেকে আমরা ডলার ট্রান্সফার করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ওয়ালেট বা ওয়েব মানি অ্যাকাউন্ট। এখানে ব্যালেন্স রয়েছে $228.37। তো আমরা জানি যে WM বা ওয়েব মানিতে ডলারটি WMZ হিসেবে শো করে, বাট এটি হচ্ছে ইউএসডি কারেন্সি, $228.37। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আপডেট ভার্সন। ওকে, যদি কারো ব্যাকডেট বা ওল্ড ভার্সনে কনভার্ট করে থাকে তাহলে আপনারা দয়া করে আপডেট করে নেবেন, কারণ ওয়েব মানি বেশ কয়েক মাস যাবতীয় ওদের সিস্টেমটি আপডেট করেছে। তো আপডেট ভার্সনে আপনি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার রিফিল মোর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট যে আপনার ট্রানজ্যাকশনগুলি রয়েছে, আমি কিছুক্ষণ আগে 2-3টা ট্রানজ্যাকশন করেছিলাম, সেগুলি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখানে ট্রান্সফার নামে যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে আপনি ক্লিক করবেন। আমরা তাহলে এখান থেকে ট্রান্সফার বাটনে প্রেস করলাম, এবং এখানে দেখুন টু ওয়ালেট, বাই ফোন, টু ব্যাংক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আদার্স মেথড। আমরা এখান থেকে আদার্স মেথডে ক্লিক করব। আদার্স মেথডে ক্লিক করার পর এখানে দেখুন প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ব্যাংক ওয়্যার। আমরা এখান থেকে ব্যাংক ওয়্যার বাটনটিতে প্রেস করব। আমাদেরকে রিডিরেক্ট করে একটি অন্য পেজে নিয়ে যাবে, যেই পেজটিতে হচ্ছে আমাদের ব্যাংকিং ডিটেলস দিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি রিসিভার্স কান্ট্রি, অর্থাৎ আপনি কোন দেশ থেকে, আপনি যে দেশে এখন অবস্থানরত রয়েছেন বা অ্যাকাউন্টের ব্যালেন্সটি কোন দেশে আপনি রিসিভ করতে চাচ্ছেন, সেই কান্ট্রিটি ডিফল্ট বা অটোমেটিক্যালি আপনার আইপির উপরে বেস করে চলে আসবে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে টাকা উইথড্র করতে চাচ্ছি, এখানে বাংলাদেশের কান্ট্রিটি চলে আসছে। এরপর ট্রান্সফার অ্যামাউন্ট, আমি চাচ্ছি $100 উইথড্র করতে, আমি $100 দিলাম। ট্রান্সফার অ্যামাউন্ট $100 দিলাম, দিয়ে আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। একটু ওয়েট করবেন, আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে। এবার দেখুন রিকোয়েস্ট ফর এ নিউ ট্রান্সফার, রিসিভার্স কান্ট্রি বাংলাদেশ, ট্রান্সফার টাইপ কি, ইন্টারন্যাশনাল পেমেন্ট। হ্যাঁ, ট্রান্সফার টাইপ এখানে একটাই আছে, ইন্টারন্যাশনাল পেমেন্ট, সেটি দিয়ে দেবেন। এখানে দেখুন রিসিভার্স ব্যাংক নেম। তো এখানে যে ইনফরমেশনগুলি আমরা দেবো প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। তো এখানে ইন্টার ব্যাংক নেম, আমি চাচ্ছি যে ডাচ বাংলা ব্যাংকে উইথড্র করব, অথবা ব্র্যাক ব্যাংকে, অথবা সোনালী ব্যাংকে। এখানে প্রত্যেকটি ব্যাংক রয়েছে। ওকে, দেখুন এই যে আমি এখান থেকে কপি করে দেই, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড,
সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। এই সুইফট কোড হচ্ছে এটি, ঠিক আছে। এটি তাহলে এখানে সুইফট কোডটি দিলাম, এই যে এটি, ওকে। সুইফট কোডটি দিলাম, অটোমেটিক্যালি এখানে চলে আসলো কারেকশন করে। অ্যাকাউন্ট নাম্বারটি আমরা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে, এখানে ওদের কিছু টার্মস কন্ডিশন বা আপনার যে পেমেন্ট মেথডটি সেটি এখানে শো করবে। দেখুন নাম দেখাচ্ছে, এখানে ব্যাংক নেম দেখাচ্ছে, অ্যাকাউন্ট বা আইব্যান অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে, সুইফট কোড দেখাচ্ছে। ওকে, যদি সব ঠিক থাকে, নিচের দিকে একটু স্ক্রলিং করবেন। নিচের দিকে স্ক্রলিং করবেন, করে এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। এখানে একটু ওয়েট করেন, অটোমেটিক্যালি রিডিরেক্ট হয়ে যাবে। এই যে রিডিরেক্ট হয়ে যাচ্ছে। ওকে, এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট এখান থেকে আপনি কনফার্ম করতে হবে আপনি কোন ওয়েতে কনফার্ম করেছেন। সো আমার ইনাম দেওয়া রয়েছে, আমি ইনাম দিয়েই এখান থেকে কনফার্ম করে নিচ্ছি। আপনার মোবাইলে কোড যাবে, বা যদি আপনি ইনাম ইউজ করে থাকেন তাহলে আপনার হচ্ছে ইনামের মধ্যে সেই কোডটি যাবে। কোডটি আমরা প্রেস করে দিচ্ছি, দেন কনফার্ম দ্য পেমেন্ট। দেখুন, পেমেন্ট হ্যাজ বিন প্রসিড, গো টু মার্চেন্ট ওয়েবসাইট। আমাদের এটি কিন্তু প্রসিড অবস্থায় রয়েছে, এখনো কিন্তু আমাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে যায়নি। কেমন, এটি এখন ওয়েটিং রয়েছে। দেখুন এই যে প্রসেসিং এ রয়েছে। এটি যখন অ্যাপ্রুভ করা হবে, এখানে লেখা আসবে অ্যাপ্রুভ। যদি কোনো কারণে কোনো ডিটেলস ফলস থাকে বা কোনো মিল না থাকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে, তখন হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটি ওরা হচ্ছে এখানে এটি নট অ্যাপ্রুভ দেখাবে। ওকে, নট অ্যাপ্রুভ দেখাবে। আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনাকে এখানে অ্যাপ্রুভ দেবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আর এই টাকা ট্রান্সফারের জন্য আপনার সময় নেবে 2 বিজনেস ডেজ। ওকে, সময় নেবে 2 বিজনেস ডেজ, অর্থাৎ 2 ওয়ার্কিং ডেজ। তাহলে 2 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আপনি এখান থেকে এই যে মাই ট্রান্সফারে যখন আপনি আবার এটি চেক করতে চাইবেন, তখন মাই ট্রান্সফারে ধরুন আমি এটি কেটে দিচ্ছি, আমার কাজ কিন্তু শেষ এখানে। ওকে, আমার কাজ এখানে শেষ। তাহলে আমি এটি কেটে দিচ্ছি। কেটে দিয়ে দেখুন আমি যে অ্যাকাউন্টে ছিলাম, রিফ্রেশ করি, তাহলে দেখবেন আমার ব্যালেন্স এখান থেকে ডিডাক্ট হয়ে গেছে। এখন আছে $228.37। এই যে দেখুন এখন রয়েছে $95.43। তার মানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়্যার ট্রান্সফার হচ্ছে আপনার পেমেন্ট এক্সচেঞ্জের জন্য। এই যে ওকে, এই যে দেখুন এখানে ওয়্যার ট্রান্সফার এখান থেকে $111, যে আমাদের এখান থেকে $110 কেটে নিয়েছে। এবং কোথায় গেছে সেটা, এই যে ডিবিবিএল এর যে কোড নাম্বার আমরা দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে গেছে। আপনি এটা চাইলে ওপেন করে দেখতে পারেন, এখানে ডাচ বাংলা ব্যাংক আপনার পুরোটাই নাম দেখাবে। এই যে দেখুন ওয়্যার ট্রান্সফার টু ব্যাংক, এই যে আপনার যে সুইফট কোডটি রয়েছে সেই সুইফট কোডটিতে চলে গেছে এবং নিচে যে অ্যাকাউন্ট নাম্বারটি ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে। এখানে কমিশন কত কেটেছে, টোটাল হিস্ট্রি দেখাবে। যদি আপনি আরও ডিটেলসে দেখতে চান তাহলে যেটি করবেন, আবার আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এই যে টু আদার্সে চলে যাবেন, আদার্স মেথড। একইভাবে আগের যে ওয়েটা ছিল সেইভাবে ব্যাংক ওয়্যারে যাবেন। ব্যাংক ওয়্যারে গিয়ে এখানে দেখুন এই যে নতুন করে যদি আপনি চান তাহলে আবার এখানে আপনাকে ইনফরমেশন দিতে হবে। আর মাই ট্রান্সফারে ক্লিক করলে আপনি যে রিকোয়েস্টটি করেছিলেন বা আপনার যতগুলি ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তাহলে দেখুন আমাদের এই ট্রানজ্যাকশনটি প্রসেসিং অবস্থায় রয়েছে। এটি 2 বিজনেস ওয়ার্কিং ডেজ লাগবে, এর মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে যদি সকল ইনফরমেশন সঠিক পায়। এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিডিটি কারেন্সিতে টাকাটা চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল পর্বটি। আপনাদের যাদের প্রশ্ন ছিল যে কি করে আপনি আপনার ওয়েব মানির অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ব্যাংকে টাকা উইথড্র করবেন, সেই বিষয়টি আজকে ক্লিয়ার করে দিলাম। যদি কখনো দেখেন যে টাকা আসতেছে না বা কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আপনি আপনার ব্যাংকের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি ডব্লিউএম এই ওয়েব মানির যে সাপোর্ট সেন্টার রয়েছে সেই সাপোর্ট সেন্টারে কথা বলতে পারেন খুব ইজিলি। এবং ওয়েব মানির যে সাপোর্ট টিম রয়েছে তারা যথেষ্ট কোঅর্ডিনেট করে, যথেষ্ট হেল্প করে। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেমে পড়েছিলাম, তারা আমাকে হেল্প করেছে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আমি আমিনুল ইসলাম সুমন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।